বামফ্রন্টের রাজত্বে পশ্চিমবঙ্গে ছিল অনুপ্রবেশকারীদের সেফ প্যাসেজ, আর এখন তা হয়ে গেছে অনুপ্রবেশকারীদের সেফ হোম। বর্তমান সময়ে কোচবিহারকে সেন্টার করে এখানে বাংলাদেশের মাধ্যমে ঢুকে বিভিন্ন মডিউলকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া হচ্ছে। এই মুহূর্তে কোচবিহারে হয়ে গেছে এ ধরনের অপারেশনের একটি এপিক সেন্টার। অত্যন্ত বিপজ্জনক অবস্থার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ, কিন্তু রাজ্যের বর্তমান সরকার তা মেনে নিচ্ছে না। বুধবার বাংলাদেশি আখ্যা দিয়ে বাংলা ভাষাভাষীদের ওপর জোর জুলুম করা হয়। পশ্চিমবঙ্গের কৃষকদের রোজগার এই মুহূর্তে দিনগুণ, আর ভারতবর্ষের যে কোনো প্রান্তে যখন কোনো অট্টালিকা ভেঙে পড়ছে তৈরি হতে গিয়ে তলায় চাপা পড়ছে পশ্চিমবঙ্গের শ্রমিক। কোন টানেলের মুখ বন্ধ হয়ে যাচ্ছে, ভেতরে পৌঁছে গেছে পশ্চিমবঙ্গের শ্রমিক। বলছে বাংলা ভাষা, বাংলার মর্যাদা, বাংলার উষ্মিতা, বাংলার গরিমা রক্ষা করবে কে? মমতা বন্দ্যোপাধ্যায়। আবার শুনলাম সিপিএম তারাও ময়দানে নেমে পড়েছে। এখন তো মোটামুটি বামপন্থী যারা আছেন দূরবীন দিয়ে দেখবার কথা বলছি না, তারা বুঝতে পেরেছেন পরিস্থিতিটা কি। কিন্তু একটু লক্ষ্য রাখবেন, আপনার পাড়া নতুন করে সমীকরণ তৈরি হবে ভোটের আগে, যেখানেই অন্ধকার দেখবেন আপনার বাড়ির পিছনে, দরজার পিছনে দেখবেন কংগ্রেস, সিপিএম, এই দু একটা যারা অবশিষ্ট আছে তৃণমূল ডাকছে, এই এদিকে এসো, রাগ করেছো? এই রাজনীতির বিরুদ্ধে আজকে আমাদের রুখে দাঁড়াতে হবে। এদিন কোচবিহার শহরে ঠাকুর পঞ্চানন সভাকক্ষে বিজেপির এই নবনির্বাচিত রাজ্য সভাপতির সম্বর্ধনা সভার আয়োজন করে বিজেপি কোচবিহার জেলা কমিটি। এই সম্বর্ধনা সভার পর সাংবাদিকদের মুখোমুখি হন শ্রমিক ভট্টাচার্য। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, মুখ্যমন্ত্রী চাইছেন সারা ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন করে এই রাজ্যটিকে একটি স্বাধীন ইসলামিক রাষ্ট্র বানাবেন। এটা মুখ্যমন্ত্রী। আজ এই ধরনের বাঙালি বাঙালি করে উগ্র বাংলাদেশি প্রাদেশিকতার রাজনীতি যারা করছেন, তারা এটা করার আগে চিন্তা করবেন 40 লক্ষ পরিযায়ী শ্রমিক রয়েছেন যারা ভিন্ন রাজ্যে কাজ করছেন। ব্যাঙ্গালোরে 14,60,000 শিক্ষিত তরুণ তরুণী সেখানে কাজ করছেন, কারণ পশ্চিমবঙ্গে শিল্প নেই। সরকার প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। এই সরকার ডুয়ার্সের বিভিন্ন খরস্রোতা নদী থেকে বোল্ডার তুলে সেগুলোর অবস্থা পাল্টে দিয়েছে। এই সরকার কার্যত উত্তরবঙ্গকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। এর বিরুদ্ধে বিজেপির লড়াই। তিনি বলেন, দেশটা ধর্মশালা নয়, বিদেশি অনুপ্রবেশকারীদের থাকতে দেয়া হবে না এই বাংলায়। যে পরিস্থিতি পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে তাতে এর রাজ্য পশ্চিম বাংলাদেশে পরিণত হতে পারে। তামিলনাড়ুর কথা বলছেন না? সবচেয়ে বেশি যদি বাঙালি হিন্দু এবং বাঙালি মুসলমান তারা আজকে চাকরি হারাচ্ছেন, সেটা তামিলনাড়ু। আর তার জন্য দায়ী হচ্ছে তৃণমূল কংগ্রেসের নেত্রীরা, তৃণমূল কংগ্রেসের নেতারা। অতীতে বাংলাদেশি বলে চিহ্নিত করে মহারাষ্ট্র থেকে যখন কিছু বাংলাদেশিকে ফেরত পাঠানো হচ্ছিল, হাওড়ার উলুবেড়িয়া রেল স্টেশনের কাছ থেকে ফরওয়ার্ড ব্লক তাদের ছিনতাই করে নিয়ে যায়। বামফ্রন্ট কোনো ব্যবস্থা নেয়নি। ডিটেক্ট অ্যান্ড ডিপোর্ট, এটা আমাদের ঘোষিত নীতি। আজকে যারা ভারতীয় মুসলমান আছেন, আমি বসিরহাটের বিধায়ক ছিলাম, প্রতিনিয়ত আমার সঙ্গে সেখানে সংখ্যালঘু ভাই বোনদের যোগাযোগ আছে। তারা আমার বিরুদ্ধে ভোট দিয়েছেন, সেটা ঠিকই, কিন্তু তারা ভারতবাসী। আজকে তারা বিপদের সম্মুখীন, কারণ প্রত্যেকটি রাজ্য সরকার তারা তাদের নিজেদের রাজ্যের আভ্যন্তরীণ নিরাপত্তার জন্য প্রত্যেক মাইগ্রেন্ট লেবারের আইডেন্টিটি চেক করছে, এবং চেক করতে গিয়ে দেখা যাচ্ছে বাংলাদেশি নাম পাওয়া যাচ্ছে, যারা তাদের ভোটার কার্ড বা কোনো জায়গায় প্যান কার্ড, আধার কার্ড সংগ্রহ করেছে মধ্যমগ্রাম, বারাসাত থেকে কিংবা শিলিগুড়ি থেকে। এই নেটওয়ার্ক চলছে, যেখানে তৃণমূল কংগ্রেস প্রকাশ্যে বলছে যে কোনো বাংলাদেশির নাম যেন বাইরে না থাকে, সমস্তকে ভোটার লিস্টে নিয়ে আসতে হবে। তাহলে স্বাভাবিকভাবেই
একটা রাজ্য তাদের আভ্যন্তরীণ নিরাপত্তার জন্য চিহ্নিত করতে পারে। আর অবস্থাটা খুব একটা ভালো নয়। কলকাতা থেকে আইএসআইএস এর জঙ্গি গ্রেপ্তার হয়েছে দুজন। কলকাতা থেকে ওই কি একটা বাংলা আছে ওপাশে আনসারুল্লাহ বাংলা, তার টিমের লোকজনকে পাওয়া যাচ্ছে। পশ্চিমবঙ্গ বামফ্রন্টের রাজত্বে ছিল সেফ প্যাসেজ, এখন হয়ে গেছে সেফ হোম। আর আপনাদের কুচবিহারকে সেন্টার করে এখান থেকে বাংলাদেশের মাধ্যমে ঢুকে বিভিন্ন মডিউলকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া হচ্ছে। এখন কুচবিহার হয়ে গেছে এ ধরনের অপারেশনের একটা এপিক সেন্টার। অত্যন্ত বিপজ্জনক অবস্থার মধ্যে পশ্চিমবঙ্গ আছে, কিন্তু আমাদের রাজ্য সরকার এটাকে নিচ্ছে না। এই নাটক, এই পদযাত্রা করার থেকে আগে যারা বাংলাদেশি অনুপ্রবেশকারী ঢুকেছে তাদের চিহ্নিত করুন, বাংলাদেশে ফেরত পাঠান। উনি কি চাইছেন? উনি চাইছেন যে বাংলাকে সারা ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন করে একটা স্বাধীন রাষ্ট্র বানাবে, ইসলামিক রাষ্ট্র। এটা মুখ্যমন্ত্রীর উদ্দেশ্য। আজকে এই ধরনের বাঙালি বাঙালি করে উগ্র বাঙালি প্রাদেশিকতার রাজনীতি যারা করছেন, করার আগে একটু চিন্তা করবেন। 40 লক্ষ মাইগ্রেন্ট লেবার আছে আমাদের ভিন রাজ্যে কাজ করছে। ব্যাঙ্গালোরের দ্বিতীয় কথ্য ভাষা হচ্ছে বাংলা, তাও আমি 3 বছর আগের রিপোর্ট দিচ্ছি। 14,60,000 শিক্ষিত তরুণ তরুণী সেখানে কাজ করছে, কারণ পশ্চিমবঙ্গে শিল্প নেই। এই সরকার প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। এই সরকার ডুয়ার্সের বিভিন্ন খরস্রোতা নদী থেকে বোল্ডার তুলে সেগুলোর অবস্থা পাল্টে দিয়েছে। এই সরকার কার্যত উত্তরবঙ্গকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে, ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। এর বিরুদ্ধে আমাদের লড়াই। দেশটা তো ধর্মশালা নয়, যার যখন আসবে ঢুকে পড়বে। ডিটেক্ট এন্ড রিপোর্ট আমাদের ঘোষিত অবস্থান। ওপার বাংলা থেকে যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন যারা আসছেন, শিখ যারা আসছেন, ওই রক্তটা আমাদের রক্ত। আমাদের রাষ্ট্রনেতাদের ভুল রাজনীতির কারণে ব্রিটিশের চকের কাছে কার্যত আত্মসমর্পণ করে নেওয়ার কারণে আমরা পাকিস্তানের জন্ম হয়েছে। নিজের দেশের মাটিতে থেকে নিজেরা পরবাসী হয়ে গিয়েছে, জিম্মি হয়ে বসবাস করছেন ওপাশে। তার জন্য তো দায়ী আমরাই। এই দায়িত্ব আমাদের নিতে হবে। যে কথা পণ্ডিত নেহেরু বলেছেন, যে কথা সর্দার বল্লভভাই প্যাটেল বলেছেন, মহাত্মা গান্ধী বলেছেন, সেই কথাই আমরা বলছি। আমরা নতুন কিছু বলিনি, কারণ কংগ্রেস গান্ধীজিকে গ্রহণ করেছে কিন্তু অবলম্বন করে, সেটা নরেন্দ্র মোদী করে দেখাচ্ছে। আর এখানে বিদেশি অনুপ্রবেশকারীদের আমরা থাকতে দেব না বাংলায়। যে পরিস্থিতি পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে, আজকে আগামী দিনে পশ্চিম বাংলাদেশ এটা হতে চলেছে। প্রকাশ্যে আনসারুল্লাহ বাংলার নেতা সে বলছে যে চীনকে ডাকছি, সমস্ত মুসলমান এক হও, চিকেন নেক দখল করো। আপনারা সাংবাদিকতার কথা ভুলে একজন কুচবিহারবাসী হিসেবে চিন্তা করুন। আপনারা চান চিকেন নেক দখল হয়ে যাক অনুপ্রবেশের মধ্যে দিয়ে? বিনা যুদ্ধে ভারত দখলের যে চক্রান্ত চলেছে কুচবিহার, এর অন্তর্ভুক্তি বাংলাদেশে হোক বা এই ধরনের কোন ইসলামিক কান্ট্রি হয়ে যাক। আমরা সমস্ত মানুষের কাছে বলছি, এখানে যারা রাজবংশী কমিউনিটি আছেন, এখানে যারা পূর্ববঙ্গ থেকে আগত উদ্বাস্তু আছেন, এখানে যারা ওই যাদের ধমনীতে এখনো কুচবিহারের মহারাজা কিংবা বীর চেলারের ঠাকুর পঞ্চাননের রক্ত বইছে, তারা এটাকে বাংলাদেশ হতে দেবেন? আমরা আমাদের রাজনীতি নিয়ে মানুষের সামনে আছি, সবটাই মানুষের সামনে। মুখ্যমন্ত্রী যে বাঙালির কথা বলছেন, কোন বাঙালিকে ওভাবে কোথাও বিতাড়িত করে দেওয়া হয়। একটা বাঙালি, দুটো বাঙালির ক্ষেত্রে বিচ্যুতি হতে পারে। কুচবিহারের যে ঘটনা নিয়ে তোলপাড় হয়ে গেল গোটা মিডিয়া, সেটা তো 1 বছর আগেকার ঘটনা। আসাম পুলিশ তো জানিয়ে দিয়েছিল সেই নোটিশ সম্পর্কে তাদের অবস্থান কি, তারপরে সেটাকে নিয়ে রাজনীতি চলছে। এটা তো পশ্চিমবঙ্গের আভ্যন্তরীণ নিরাপত্তা, আমাদের রাজ্যের যে নিজস্বতা। এবং ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানাচ্ছেন
আমাদের নবনির্বাচিত রাজ্য সভাপতি মাননীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয়কে আমাদের জেলা সভাপতি অভিজিৎ বর্মন মহাশয় এবং ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানাচ্ছেন আমাদের নবনির্বাচিত রাজ্য সভাপতি মাননীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয়কে আমাদের জেলা সভাপতি অভিজিৎ বর্মন মহাশয় এবং ফুলের